তো এখন আমরা নিয়ে বসেছি কুলফি। আঙ্কেল আছে তার বাড়ির গাছের আম। মা নিয়ে এসছে একটা ড্রাগন ফ্রুটের ডাল। এত কিছু যখন খাওয়াই হবে তাহলে মিষ্টি মুখও মিষ্টি রসগোল্লা নেওয়া কমপ্লিট। এখন বসেছি কোল্ড ড্রিঙ্কস নিয়ে। মাকে দিলাম, মাও বলছে খুব ভালো খেতে। এগুলো ভালো করে মুছে রেখে দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। আজকে সানডে মিন্স ফান্ডে, তাহলে চলো আমাদের সাথে যাত্রাটা আবার শুরু করা যাক। সো লেটস স্টার্ট উইথ আস। ফ্রেশ হয়ে তো সবার আগে চলে এসেছি ঠাকুর প্রণাম করে ছাদে কী কী ফুল ফুটেছে দেখতে। আজকে নিচে সাদা ফুল গাছে এত সাদা ফুল ফুটেছে। মা তো সকাল সকাল পুজো করে একটু আগেই দোকানে গেল। তো বেলি ফুল গাছে তো আজকে প্রচুর কড়ি ফুটেছে। আজকে এখন অবধি একটাও ফুল ফোটেনি। এই যে ফুটেছে সেই দুটো হলুদ রঙের গোলাপ। বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে। আজকে তো নয়নতারা গাছে ফুল ফুটেছে প্রচুর। আর এই দুটো কড়ি আছে, বেলা হলে ফুটবে। সব কটা ডালেই একটা করে ফুল ফুটেছে। কাঞ্চন ফুল গাছে তো কালকে একটা ফুল ফুটেছিল, আজকে এখন অবধি কোনো ফুল নেই, শুধু কড়ি ভর্তি গাছে। আনিসের গাছেও আজকে ভালোই ফুল ফুটেছে। এই যে নাগপঞ্চমী গাছে প্রচুর ফুল ফুটেছিল, মা তুলে তো পুজো দিয়েইছে। আরও কড়ি আছে, এগুলো সব বিকালবেলা ফুটবে। আর একটা এই মাত্র ফুটেছে বোধহয় ছোট্ট করে। আর এই যে এখানে আরও কড়ি আছিল, সব বিকালবেলা ফুটবে। নিচের ডালে তো প্রত্যেক দিন প্রচুর ফুল ফোটে, যেগুলো হাত পাওয়া যায় না বলে তোলাও হয় না। এই জবা গাছটাতে কী কালারের জবা হবে কে জানে। অপেক্ষা করছি অনেকদিন ধরে কড়ি আসার। আজকের ওয়েদারটা না জাস্ট অসাম। এক বিন্দু রোদ নেই, পুরো মেঘলা করে আছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে। দারুণ ওয়েদার। আমাদের বাড়ির সামনের মন্দিরের বেলগাছটিতে প্রচুর বেল হয়েছে, আবার ছোট ছোট বেল হয়েছে। ছাদের ফুল টুল তো সব দেখা হয়ে গেছে। এখন যাব নিচের গাছের ফুলগুলোকে দেখতে, তারপরে বসাবো সকালের চা। ছাদ থেকে নিচে এসে তো এদিকে দুই বোনের জন্য বসিয়ে দিয়েছি চা। চাটা হতে থাক, ততক্ষণ নিচের গাছে কী কী ফুল ফুটেছে দেখে আসি। নিচের নয়নতারা গাছে তো প্রচুর ফুল ফুটেছে, আর এদিকে সাদা ফুল গাছেও মোটামুটি আজকে ফুল ফুটেছে, কিন্তু সেরকম বেশি ফুল ফোটেনি আজকে। কাঞ্চন ফুল গাছে তো ফুল ফুটছেই না, কড়ি এসেছে বোধহয়। আর সাদা ফুল গাছে ফুল তুলে তো মা পুজো দিয়ে দিয়েছে। নিচের গাছে সাদা ফুল গাছে তো খুব কমই ফুল ফুটছে কদিন ধরে। আর নিচে কাঞ্চন ফুল গাছটা তো সেরকম ফুল ফুটছে না। তো চলো ওদিকে আমার চাটা হয়ে গেছে, নামিয়ে নিই। এদিকে তো নিয়ে বসলাম সকালে 1 কাপ গরম গরম চা, আর মিশোর পাঠানো কুকিজ দিয়ে আজকে খাবো চা। তো চাটা খাওয়া আমার এদিকে কমপ্লিট। এখন যাচ্ছি রান্নাঘরে রান্নার তোড়জোড় করতে, কারণ বোন এসেছে। তো দুই বোন মিলে আজকে দারুণ করে খাওয়া দাওয়া করবো, তাই আজকে একটু রান্নাবান্না একটু বেশি হবে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। তো আমি এখন বসলাম এই সব সবজিগুলো কেটে নেওয়ার জন্য। আর এই যে সেই জায়েন্ট আম, মেশো বললো এটাকে আজকে চাটনি করে ফেল। তো এই দুটো আম নিয়েছি, একটাতে ডাল করবো, একটা দিয়ে চাটনি করব। আর এই যে সব সবজিগুলো কাটবো। ফ্রেশ হয়ে তো আমি চলে এসেছি, আর আমার দিদি চলে গেছে রান্নাঘরে রান্না তোড়জোড় করতে। তো চলো আমি চাটা গরম করে নিয়ে আসি। আর আমিও আজকে এখানেও লেট চা খেতে। তো দিদি তো চাটা গরম করে দিল, তো বসলাম এখন গরম গরম 1 কাপ চা নিয়ে। তো এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে সব সবজিগুলো কেটে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। ভাতটা নামিয়ে নেব, তারপরে এগুলো ভাজবো। আমরা দুই বোন মিলে তো এদিকে রান্নাঘরে তোড়জোড় শুরু করে দিয়েছি। ওদিকে বোন মশলাটা আমাকে করে দিচ্ছে মিক্সিতে, আর এদিকে আমি ভাতটা নামিয়েই সবজিগুলো ভাজতে বসিয়ে দেবো। তো চলো আজকে রান্নার তোড়জোড় অলরেডি শুরু হয়ে গেছে। ভাত হয়ে গেছে, আর এখন বসাচ্ছি সব ভাজাগুলো করে নেওয়ার জন্য। তো এইদিকে এখন বসিয়েছি পটল ভাজা করতে, আর এদিকে আমার ভেন্ডি ভাজা বেগুন ভাজা সব রেডি। আর এদিকে ডাল সেদ্ধ প্রায় হয়ে গেছে। এবার এটাকে ফোড়ন দেবো, এটা আম ডাল করবো আজকে। মা তো দোকানে যাওয়ার আগে ডালটা সেদ্ধ করে দিয়ে গেছিলো আমাকে, তো আমার এই কাজটা করতে হয়নি। মা সকাল সকাল ডালটা উঠে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলো। এটাকে আমি আজকে আম ডাল করবো। কালকে বোন বাড়ি থেকে যে আম নিয়ে এসেছিলো সেই আম দিয়ে আজকে আম ডাল করবো, আর সেই আমেরই চাটনি করবো আজকে। আমি তো কালকে বাড়ি থেকে এসেছি, আর বাড়ি থেকে আসার পরে মাসিমণি আমার সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছে। তো আজকে হচ্ছে ছাদ ভর্তি জামা কাপড় আছে, তো সেইগুলোই নিয়ে আসতে যাচ্ছি। আমি ছাদ থেকে নামিয়ে নিয়ে আসতে যাচ্ছি, শুকিয়ে গেছে প্রায়, নিয়ে এসে গুছিয়ে রাখবো। এই যে এত জামা কাপড় ছিল, তো সেইগুলো নিয়ে এখন নিচে নেমে আসছি। এবার এগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো। এদিকে তো মাছের জন্য আলু কেটে নিয়েছি, আর এই যে আম,
একটা হবে চাটনি আর একটু দেবো ডালে। তো রুই মাছটাকে ভালো করে নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। বাবা এটা কিং সাইজের মাছ গো। কিং সাইজের মাছ, 1 হাত সমান মাছ। তো এদিকে নুন আর হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে পটল ভাজা চলছে, পটল ভাজাটা নামানো হয়ে গেলে তারপরে মাছটা বসাবো। তো ওদিকে রান্নার তোড়জোড় পুরোপুরি শুরু হয়ে গেছে, অর্ধেক প্রায় ভাজাভুজি কমপ্লিট। এখন আমি যাচ্ছি, আজকে আমরা যেহেতু এত কিছু রান্নাই হচ্ছে তাহলে চলো নতুন প্লেট বার করা যাক, নতুন প্লেটে খাবো। তো প্লেটগুলো বার করে নিতেই আমি চলে এসেছি এখন। তো আমি তো আমাদের এই 3টে থালায় বার করলাম, দুটো সেম সেম আছে, এই দুটো সেম সেম আর এটা একটা সেম নেই। তো যাই হোক এই 3টে আমাদের জন্য বার করে নিলাম। কালকে মায়ের পারমিশন নিয়েছিলাম। হ্যাঁ এদিকে তো আমার সব ভাজাভুজি রেডি, এটাকে এবার রেখে দেবো ঢেকে। বোন এখন প্লেটগুলো ভালো করে মুছে রেখে দিচ্ছে। তো এদিকে তো প্রায় ডালটা হয়েই এসছে, আম ডাল বসিয়েছিলাম, ফোড়ন দিয়ে দিয়েছি, ডালটা ফুটে আসলে নামিয়ে দেবো। ওইদিকে তো আমার সব ভাজাভুজি কমপ্লিট, টক ডাল কমপ্লিট। এখন আমি এসেছি মাছের ঝোল করতে। আমি তো ওইদিকে রান্নাঘরে রান্না করছি আর এদিকে বোন বসে ফোনে এডিটিং করছে। আর আজকে আকাশের অবস্থা পুরো মেঘলা আর তেমন গরম লাগছে আজকে। এই হলো আকাশের অবস্থা। এদিকে 1 রাউন্ডের মাছ ভাজা হয়ে গেছে, এদিকে 2nd রাউন্ডের মাছ ভাজতে বসিয়েছি। মাছ ভাজা নামিয়ে তো এদিকে মাছের ঝোলের জন্য আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। আলুটা লাল লাল করে ভেজে আসলে তারপরে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে ঝোলের জন্য জল দিয়ে দেবো। আকাশ প্রচণ্ড কালো করে এসেছে আর এখন বড় বড় ফোঁটার বৃষ্টি পড়ছে। আমার বোন এখন গেছে ছাদে। আজকের ওয়েদারটা তো জাস্ট একদম অসাম ওয়েদার, মানে সানডের মতো ওয়েদার। তো চলো আজকে হচ্ছে সানডের জমজমাটি খাওয়া দাওয়া। ওদিকে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিটের পথে, মাছের ঝোলটা হয়ে আসলেই চাটনিটা বসিয়ে দেবো। এই যে আলুটা ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিয়েছি কষানোর জন্য। আর ওই যে দূরে বেশ জোরে হাওয়া ছেড়েছে। আমার বোন গেছে ছাদে জামা কাপড়গুলো আনতে, বাকি জামা কাপড়গুলো ছিল শুকিয়েছিল না, ওগুলো আনতে গেছে। আমি তো ছাদে এসে কিছু জামা কাপড় আমার শুকিয়েছিল না, সেগুলো নিয়ে যাওয়ার জন্য, বিশেষ করে জিন্সটা শুকিয়েছিল না, তো এই জিন্সটাই নিয়ে গেছি। আর এখানে বিশাল মেঘ করেছে আর হাওয়া দিচ্ছে। আমি কতদিন পর বৃষ্টি দেখছি, আমার তো বিশাল আনন্দ হচ্ছে। দারুণ হাওয়া দিচ্ছে আর আমি এখানে এখনও মাছের ঝোলটা করিনি, মাছের ঝোলটা করছি। আর হঠাৎ করে আবার রোদ উঠে গেছিলো, আবার এখন মেঘলা হয়ে গেছে। আমার বোন গেছে জামা কাপড়গুলো যেটা শোকায়নি সেগুলো আবার ভেতরের ঘরের দড়িতে মেলে দিচ্ছে। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই। তো এদিকে তো মশলাটার সাথে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো ঝোলের জন্য। রান্না বান্নার চক্করে তো আমাদের সকালে ভাত খাওয়াই হয়নি। আর এখন 10:30টার মতো বাজে, বদ্দিভাই ভাত বেড়ে দিয়েছে আর ফ্রিজে কিছুটা চিকেন ছিল, তো সেটা দিয়ে সকালের টিফিনটা আমরা দুজন মিলে করে নেব। দিদি তো এখন ভাত মাখাচ্ছে চিকেনটা দিয়ে, আমরা দুজনে এখন এটা খেয়ে নেব সকালের টিফিন। তো এদিকে তো আমাদের মাছের ঝোল পুরোপুরি কমপ্লিট, এবার আমি বসাবো চাটনি। সব কাজ বাজ কমপ্লিট করে এসে তো আমি মানে আমরা বসেছিলাম কিছু খাওয়া দাওয়া নিয়ে, আর তখন দেখছি যে মা চলে এসেছে আর মা নিয়ে এসছে। হ্যাঁ আবারও আম পড়বো। তো চলো দেখাই কি কি আম মা নিয়ে এসছে। আবার একটা ড্রাগন ফ্রুটের ডালও নিয়ে এসছে। তো চলো আবারও 1 ব্যাগ আম। ওরে বাবা সেই বড় বড়, আবার সেই মেশোর বাড়ির যেরকম আম দিয়েছে বড় বড়, সেরকম বড় বড় আম। এখানে 1 ব্যাগ আছে এরকম বড় বড় আম। এই আমটা দেখ, 1 হাত সমান আম। এই যে মা নিয়ে এসছে একটা ড্রাগন ফ্রুটের ডাল, আমাদের তো আছে একটা, আবার একটা নিয়ে এসছে মা নিয়ে এসছে একটা পান গাছ। আমাদের তো পান গাছ আছে একটা, না ওটা হচ্ছে, আবার একটা এনেছে। এই যে ড্রাগন ফ্রুট কি সুন্দর লাগছে, কাটা জানিস এর মধ্যে, খুব সাবধানে ধরেছি আমি। হ্যাঁ তো বড় বড় সাইজের আম মা এখন নিয়ে এসছে, এটাকে এখন সব সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। আমাদের বাড়িতে আর আম পর্ব শেষ হবে না, সেই কবে থেকে যে আম আম চলছেই তো চলছে। মামার বাড়ির, মাসির বাড়ির শেষ হওয়ার নাম নিচ্ছে না। হ্যাঁ প্রতিদিনই আমাদের বাড়িতে আম পড়বে। হ্যাঁ আর তার থেকে বড় কথা একটাও কেনা আম নয়, আর একটা হচ্ছে একটা লটে আম শেষ হচ্ছে আর একটা করে আম চলে আসছে। সবথেকে এক্সাইটমেন্টের ব্যাপার সত্যি তাই। ওইদিকে জেঠিমা দিয়ে গেছিলো, তারপরে কাকিমা দিয়ে গেছিলো, মিষ্টি নিয়ে এসছে, সব মানে প্রচুর আম বাড়িতে। আবার এখন মা নিয়ে এসছে। আবার আমি কালকে তো আম নিয়ে এসেছি, সেগুলো আবার মাসুরি জাগ দিতে দিয়ে দিয়েছে। হ্যাঁ মিষ্টিদের বাড়ি থেকে যে আমগুলো এসেছে সব ওগুলো মা আবার জাগ দিতে দিয়েছে, কারণ ওগুলো একটু হালকা কাঁচা হালকা পাকা আছে, তো ওগুলো পাকাতে দিয়েছে। আর আমি একটা আম আজ 2টো আম দিয়ে তো আমি ডাল করেছি, চাটনি করেছি। এই আমটা মাকে দিয়েছে মায়ের দোকানের পাশে যে একটা আঙ্কেল আছে, তার বাড়ির গাছের আম। তো এই এত আম সে পাঠিয়েছে, কিন্তু এই সব থেকে বড় কথা আমরা কোনো আমি কিনে খাচ্ছি রে,
সেই একবার কাকু আমটা পাঠিয়েছিল, ওনার কাছে আম একবার পাঠিয়েছিল, এইবার ফাইনালি আরেকটা গাছের আম পাঠিয়েছে। এটা বিশাল সাইজের আম। এই যে এটা হচ্ছে আমাদের মুখ চালানোর জিনিস, এটা তো দেখেইছি আমি কিরকম খেতে হয়, মানে ছোট ছোট ওয়াফের। দারুণ খেতে এটা, মাকে দিলাম, মাও বলছে খুব ভালো ভালো খেতে। এটা নিয়ে আমরা জাস্ট বসেছিলাম খেতে, তখনই মা আসলো আর এত আমরা আম নিয়ে এসছে। পুরো আম নিয়ে পাগল হয়ে গেছি, আম দেখেই আমরা পাগল হয়ে গেছি। আম আর হচ্ছে ড্রাগন ফ্রুট গাছটা থেকে বেশি পাগল হয়ে গেছে। ড্রাগন ফ্রুট গাছটা তো আছেই, মা আবার একটা নিয়ে এসছে। এখন শুধু ফল আসার অপেক্ষা। ড্রাগন হ্যাঁ। ফ্রুটের গাছের ফল তো অনেক, মানে 1 বছর 1.5 বছর পরেই হয়। হ্যাঁ। দেখা যাক কেমন হয় ফল। এই যে আমরা আম কেটে নিয়ে চলে এসেছি, আমি একটা টেস্ট করে দেখলাম, দারুণ মানে খেতে। দারুণ, এত মিষ্টি আমটা, মানে আম আমাদেরকে ছাড়বে না, আমরাও আমকে ছাড়বো না। না তো আমি তো মাকে বললাম, মা একটা আম তো কেটে খাবোই খাবো, সব থেকে বড় আমটা কেটেছি। তো এই হলো সেই আম, আর এই হচ্ছে সেই আমের আটি, এত বড়। তো চলো এখন আমরা আম পাটি করি। তো তোমাদেরকে দেখায় আজকে দুপুরের জন্য আমি কি কি রান্না করেছি। একে পাঠিয়েছি এখন মিষ্টি আনতে, কারণ মাসিমণি বলছে এত কিছু যখন খাওয়াই হবে তাহলে মিষ্টি মুখও মিষ্টি মুখো হোক, তাই ও যাচ্ছে এখন মিষ্টি আনতে। আমের মিষ্টি তো হচ্ছে, আসল মিষ্টি মুখ। হ্যাঁ, তো ও যাচ্ছে এখন মিষ্টি আনতে। তো এদিকে তো ভাত আছে, আর এইদিকে তো আমি করেছিলাম এই যে বিভিন্ন রকমের ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, আর পটল ভাজা। আর তো এদিকে আছে আম দিয়ে টক ডাল, আর করেছি রুই মাছের ঝোল, আর তো শেষ পাতের জন্য রান্না করেছি আমের চাটনি। এই হলো আজকে দুপুরে রান্না বান্না আমাদের। আর বোন তো এখন গেছে মিষ্টি আনতে। তো চলো, আমি এখন ঘরে বসে টিভি দেখছিলাম, বোনও দেখছিল, হঠাৎ করে গেল মিষ্টি আনার জন্য। তো চলো আমি গিয়ে আবার টিভি দেখি, কারণ এখনও দুপুরে লাঞ্চ করার অনেক দেরি আছে। এখন ঘড়িতে 12:30টার মতো বাজে, আমরা ওই 1টা-1:30টা নাগাদ বসবো দুপুরে লাঞ্চ করতে। আমি এখন যাচ্ছি মিষ্টি আনতে, আর আমাদের তিনজনেরই পছন্দ হচ্ছে রসগোল্লা, তো সেটাই আনবো। তো আমার রসগোল্লা নেওয়া কমপ্লিট, এবার বাড়ি যাচ্ছি। স্টিল আকাশটা এরকম মেঘলা করে আছে, এখনও অবধি একটু বৃষ্টি নামলো না, একটু গুড়গুড়ি পড়ছিল, ব্যাস, তারপরে আবার বন্ধ হয়ে গিয়ে এরকম মেঘলা করে বসে আছে। তো এখন আমরা নিয়ে বসেছি কুলফি, দারুণ। আমি চকলেট ফ্লেভার নিয়েছি, ও আমারটা দেখে দেখে চকলেট ফ্লেভার নিয়েছে। দারুণ লাগছে খেতে। হুম। তো আমরা দুজন বসে পড়েছি দুপুরের খাবার নিয়ে। আজকে দুপুরের খাবারতে অনেক কিছু আছে, তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি। তো চলো শুরু করি আমরা দুপুরের খাবার। জাস্ট তো খেয়ে দিয়ে উঠলাম, এখন বসেছি কোল্ড ড্রিঙ্কস নিয়ে, কারণ আমাদের প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই আমি আর দিদি বসলাম কোল্ড ড্রিঙ্কস নিয়ে। তো আমরা এখন বসলাম আবারও আইসক্রিম নিয়ে। সকালে তো একবার আইসক্রিম খেয়েছি, আবারও এখন বাটি আইসক্রিম নিয়ে বসেছি একটা, এটা ভ্যানিলা ফ্লেভার। এখন তো বিকালে টি টাইম, তাই বদ্দি ভাই বসিয়ে দিয়েছে চা আমাদের সবার জন্য। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তো আমরা একটা জম্পেস ঘুম দিচ্ছিলাম, তারপরে উঠে বসেছিলাম টিভি দেখতে। হ্যাঁ। দেন এখন রান্নাঘরে এসেছি, আমি বসলাম সবার জন্য চা। তো এই তো বিকালে চা করে নিয়ে চলে এসেছি, মাকে অলরেডি চা দিয়ে দিয়েছি, এবার আমি আর বোন মিলে বসবো এখন চা নিয়ে। আজকের দিনটা তো এইভাবেই কাটালাম। তো চলো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।